ওয়েলকাম টু WB এক্সাম ক্লাসেস। এই ভিডিওটিতে আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণীর গণিত অংশটির পার্ট 1 এবং পার্ট 2 সমাধান করব। চলো তবে শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, বলেছে অনুপাত বলতে দুটি ড্যাশ রাশির তুলনা বোঝায়। অনুপাত বলতে দুটি সমজাতীয় রাশির অনুপাত বোঝায়। 2 নম্বর প্রশ্নে বলেছে অনুপাতে কোনো ড্যাশ নেই, অনুপাতে কোনো একক নেই। 3-এরটা দেখো, a⁴b এতে নিধান ড্যাশ। আমরা নিধান কোনটাকে বলি? যদি x² থাকে, এই যে মাথায় থাকে, মাথাটাকে বলি আমরা সূচক, আর যার ওপরে সূচক থাকে তাকে বলি নিধান। তাহলে এখানে a⁴b আছে, এখানে b সূচক, a হচ্ছে নিধান। তাহলে এতে নিধান কি? নিধান হবে a। 4 নম্বর প্রশ্নে দেখো, বলেছে যদি a/b = 2:3 এবং b/c = 2:3 হয়, তবে a/b/c সমান কত? তাহলে আমি আগে এখানে লিখে নেব a/b = 2:3 এবং b/c = 2:3। এখানে দেখো b মানে 3, এখানে b মানে কিন্তু 2 আছে। তাহলে এই দুটো bকে আগে আমি সমান করে নেব। তাহলে এই 3টাকে এই 2টার সাথে সমান করতে হলে এই অংশটাকে এই 2 দিয়ে গুণ করে দেব, আর এই অংশ দুটোকে এই 3 দিয়ে গুণ করে দেব। তাহলে কত পাবো? 2 2 এ 4 পাবো, 2 3 এ 6 পাবো, এখানে 3 2 এ 6 পাবো, এখানে 3 3 এ 9 পাবো। এবার দেখো এখানেও b6, এখানেও b6। এবার আমি বলতে পারি অতএব a/b/c সমান a মানে কত? 4, b মানে 6, c মানে 9। তাহলে আমার a/b/c সমান কত হয়ে গেল? 4:6:9। প্রশ্নে কী বলেছে দেখো, 90,000 টাকা 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায়। কে কত টাকা পায়? তাহলে এখানে আমি আগে লিখে নেব, ধরি প্রথম বন্ধু পায়, প্রথম বন্ধু পায় সমান x টাকা, দ্বিতীয় বন্ধু পায় কত পায়? দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। তা প্রথম বন্ধু x পেলে দ্বিতীয় বন্ধু পাবে তার দ্বিগুণ, অর্থাৎ 2x টাকা। তৃতীয় বন্ধু পায়, তৃতীয় বন্ধু কত পায়? প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক। তাহলে প্রথম 2 বন্ধুর প্রাপ্য মোট টাকা কত? x + 2x এর অর্ধেক, অর্থাৎ /2। তাহলে আমার হয়ে যাবে 3x/2। এই টাকাটা পায় তৃতীয় বন্ধু। অতএব 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত বের করে নিই। এবার 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত কত? x অনুপাত 2x অনুপাত 3x/2 সমান x x x প্রত্যেকটা কেটে গেলে এটা থেকে যাবে 1, এটা 2, এটা থেকে যাবে 3/2। এবার এরকম যদি ভগ্নাংশের অনুপাত থাকে তাকে আমরা কি করি? আগে হরগুলো লসাগু করব, সেই লসাগুকে প্রত্যেকের সাথে গুণ করব। তাহলে এখানে দেখো হরে একমাত্র 2 আছে, এই 2টাকে যদি লসাগু করি কত হবে? 2 হবে। তাহলে এই 2টাকে এবার প্রত্যেকের সাথে গুণ করে দেবো। এটা হয়ে যাবে 2 × 2, এটা হয়ে যাবে 2 2 এ 4, এখানে 2 গুণ হলে 2 2 কেটে যাবে, হয়ে যাবে 3। তাহলে আমার 3 বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত হয়ে যাবে 2:4:3। এবার আমি ভাগাড় বের করে নেব। অতএব
প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাড় কত? 2 4 6 যোগ 3 কত? 9। 9-এর মধ্যে কত প্রথম বন্ধু? 2। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগাড় সমান, তাহলে 9-এর মধ্যে হয়ে যাবে 4। তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগাড় 9-এর মধ্যে হয়ে যাবে 3। 9-এর মধ্যে হয়ে যাবে 3। এখন মোট টাকা কত আমার? মোট টাকা হচ্ছে 9,000 টাকা। অতএব প্রথম বন্ধু পাবে সমান 9,000 গণিত আনুপাতিক ভাগাড় কত ছিল? 2-এর 9 কেটে গেলে 1,000 হয়, সমান 2,000 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে কত? এই 9,000 টাকার মধ্যে আনুপাতিক ভাগাড় হচ্ছে 4-এর 9, 9 কেটে গেলে 1,000 সমান 4,000 টাকা। তৃতীয় বন্ধু পাবে 9,000 গণিত 3-এর 9 সমান 3,000 টাকা। ওকে, চলো এবার অ্যাক্টিভিটি 2টা দেখি। এবার আমরা অ্যাক্টিভিটি 2 করব। 1 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, নিচের বহু পছন্দ ভিত্তিক প্রশ্নের উত্তর দাও। কোনো অনুপাতের পূর্বপদ লেস দ্যান উত্তরপদ হলে অনুপাতটি হবে। তাহলে এখানে কি বলেছে? পূর্বপদ উত্তরপদের চেয়ে ছোট। তাহলে পূর্বপদ ছোট, পূর্বপদ যদি ছোট হয় সে অনুপাতকে আমরা কি জানি? লঘু অনুপাত। তাহলে উত্তর হয়ে যাবে বি, লঘু অনুপাত। লঘু অনুপাত। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এক্স গণিত ওয়াই টু দি পাওয়ার 0 গণিত জেড ইনভার্স। তাহলে এখানে আমরা কি বলতে পারি? সমান দিয়ে এক্স গণিত ওয়াই টু দি পাওয়ার 0, ওয়াই টু দি পাওয়ার 0 মানে কি হয়? এর মান হয়ে যায় 1 গণিত জেড ইনভার্সকে আমি এভাবে লিখতে পারি 1/z। তাহলে আমার কত হয়ে যাবে? এক্স গণিত অন গণিত অন সমান এক্স বাই নিচে জেড। তাহলে এক্স গণিত ওয়াই টু দি পাওয়ার 0 গণিত জেড ইনভার্স সমান কি হয়ে যাবে? এক্স বাই জেড। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, দুটি শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, কোনটি বেশি মিষ্টি হিসাব করে লেখো। এখানে দেখো দুটো গ্লাস আছে, যেখানে সিরাপ ও জলের অনুপাত প্রথমটিতে হচ্ছে 2:5, পরেরটাতে হচ্ছে 6:10। আমাদেরকে বলতে হবে কোনটাতে বেশি মিষ্টি। তো আমরা জানি যেটাতে সিরাপ বেশি থাকবে সেটাতেই কি হবে? বেশি মিষ্টি হবে। তো আমরা লিখব প্রথম শরবতে সিরাপ ও জলের অনুপাত সমান 2:5। আর দ্বিতীয় শরবতে সিরাপ ও জলের অনুপাত কত অনুপাত দেওয়া আছে? 6:10। এবার দুটো শরবতকে যদি আমি তুলনা করতে চাই তাহলে দেখো এটা 2:5 আছে, এটা 6:10।
2 আছে সিরাপ 5 জল, 6 সিরাপ 10 জল। তো এই অনুপাতকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 2 2 4 অনুপাত 10। এবার দেখো দুটো শরবতেই জল 10 জল 10, কিন্তু প্রথম শরবতে সিরাপ আছে 4, দ্বিতীয় শরবতে সিরাপ আছে 6। তাহলে এখান থেকে দেখেই বুঝতে পারছি যেহেতু দ্বিতীয় শরবতে সিরাপ বেশি আছে তাই দ্বিতীয় শরবত বেশি মিষ্টি হবে। তাই লিখব এখন উভয় প্রকার শরবতে সিরাপের পরিমাণ তুলনা করে পাই দ্বিতীয় শরবত বেশি মিষ্টি। ওকে, এবার দেখো 4 নম্বর প্রশ্ন, গুণ করো। আমাকে এখানে 3টি পদ দিয়েছে, 3টি পদ গুণ করতে হবে। চলো তবে করি। প্রথমে এই দুটো পদ গুণ করব। এই দুটো পদ যদি গুণ করি কত হবে? 4 এর 3 গণিত 1 এর 3 গণিত। এবার এই এক্স স্কোয়ারের সাথে এই এক্স গুণ করলে হয়ে যাবে এক্স কিউ, ওয়াইয়ের সাথে ওয়াই স্কোয়ার গুণ করলে হয়ে যাবে ওয়াই কিউ, জেডের সাথে জেড গুণ করলে হবে জেড স্কোয়ার গণিত -6 এক্স ওয়াই জেড স্কোয়ার থাকলো। এটা গুণ করলে কত হয়ে যাবে? 4 একে 4 3 3 9। এটার সাথে এবার এই -6টাকে গুণ করে দেবো গণিত। এবার এই এক্স কিউর সাথে এই এক্স যদি গুণ করি এক্স টু দি পাওয়ার 4, ওয়াই কিউর সাথে ওয়াই গুণ করলে ওয়াই টু দি পাওয়ার 4, জেড স্কোয়ারের সাথে জেড স্কোয়ার গুণ করলে জেড টু দি পাওয়ার 4। কাটাকাটি করলে 3 3 9 3 2 6, তাহলে ওপরে হয়ে যাবে 4 2 8, নিচে 3, আগে একটা মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড টু দি পাওয়ার 4 হয়ে গেল। 5 নম্বর প্রশ্নে দেখো বলেছে একটি খনিতে একটি লিফট 8 মিনিটে 24 মিটার নিচে নামে। লিফটটা যদি সমবেগে চলে তবে লিফটটা 6 মিনিটে কত মিটার নিচে নামবে? ওই লিফটটা যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে থাকবে? তাহলে আমি প্রথমে কি লিখে নেব? প্রথমে লিখে নেব লিফটটা 8 মিনিটে নিচে নামে কত? 24 মিটার। অতএব লিফটটা 1 মিনিটে কত নিচে নামে সেটা আগে দেখে নেব। 1 মিনিটে নিচে নামে 8 মিনিটে নিচে নামে 24 মিটার। তাহলে 1 মিনিটে কত নামবে? বিভক্ত 8 সমান 3 8 24, অর্থাৎ 3 মিটার। অতএব লিফটটি 6 মিনিটে কত নিচে নামে? অতএব লিফটটা 6 মিনিটে নিচে নামে 6 মিনিটে নিচে নামে কত? 3 গণিত 6 সমান 18 মিটার। এবার দেখো বলেছে যদি লিফটটা ভূমির 10 মিটার ওপর থেকে নিচে নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির কতটা নিচে নামবে? তাহলে আমি বলতে পারি যে যদি ওই লিফটটা যদি ভূমির 10 মিটার ওপর থেকে নিচে
নামতে শুরু করে তবে 70 মিনিটে ভূমির নিচে থাকবে সমান 1 মিনিটে 3 মিটার নিচে নামে, গণিত 70 মিনিটে নিচে নামবে কত, গণিত 70। এবার লিফটটা 10 মিটার ওপরে ছিল, আমাকে নিচে নামার কথা বলা হয়েছে, তাহলে এই 10টা বিয়োগ করে দেব, সমান 3 7 21 210 বিয়োগ 10 সমান 200 মিটার। ওকে, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।